বাবা গ্যাসটা এমন টাইমে শেষ হয়ে গেল। মেয়েটা যে কি দিয়ে ভাত খায়, যাই ও দিদির কাছে গিয়ে একটুখানি ডিম, বাবারে ডিমটা ভেজে নিয়ে আসি। ও দিদি তুমি এখানেই বসে আছো? বলছি কি দিদি, কি বলবো বলো। এই আর বলো না, গ্যাসটা শেষ হয়ে গেছে তো। হ্যাঁ দিয়ে মেয়েটা একদম ভাত খাচ্ছে না, ছোট মেয়েটা। তা কি হয়েছে? আমি দিয়ে তাই ভাবলাম কি যে একটা ডিম তোমার বাড়ির থেকে একটু ভেজে নিয়ে যাই। না গো, আজকে দেখো আমি আজকে বিপত্তারিণী পুজো করেছি তো, আমি এই 3 দিন ধরে নিরামিষ করছি। তা আমি তোমার এই এখন হচ্ছে গিয়ে আজকে দেখো বিপত্তারিণী ব্রত পালন করলাম, তাহলে তোমার এই ডিম ভাজতে গেলে আমার সব এখন আমিষ হয়ে যাবে। আমি এই ধোয়া মোছা সব জিনিসপত্র আমি সব নিরামিষ বাসনে করছি, তোমার জন্য এখন আমি সব নোংরা করবো? তুমি বলো। আর কিছু হবে না দিদি, আলাদা একটা বাসনে করে দাও না, বাচ্চা মেয়েটা খাবে, কান্নাকাটি করছে, সকাল থেকে ভাত খায়নি জানো। আমার বাড়িতেও তো বাচ্চা রয়েছে, তারাও তো কান্নাকাটি করছে, আমি তবুও দেখো আমি ম্যানেজ করে আলাদা নিচ্ছি, একটুখানি আলাদা ম্যানেজ কিছু করে করে নিচ্ছি আমি। একটু দাও। তোমার থেকে আমার বাচ্চাটা তো ছোট বেশি না, একদমই তো ভাতটা খাচ্ছে না, কি করি বলো তো। তা তুমি এক আর কাজ করো, গ্যাসটাও শোনো, এমন টাইমে শেষ হয়ে গেল। তুমি তাহলে গ্যাস আগে বুকিং করোনি কেন? আগে বুকিং করিনি কিসের জন্য? পয়সাও তো দরকার, তাই না বলো? পয়সা তো হাতে ছিল না। তোমার বাড়িতে তো ইন্ডাকশন আছে, তাহলে একটা ডিম ভাজতে তোমার কতটুকু কারেন্ট পড়বে? তাহলে তুমি একটা ডিম ইন্ডাকশনে তো ভেজে নিতে পারো। আর বলো না, গেল মাসে কারেন্টের বিল এসছে কত জানো দিদি? হ্যাঁ, একটা ডিম ভাজার জন্য আবার সুইচটা অন করব, ইন্ডাকশন অন করব, ঝ্যাট করে কতখানি কারেন্টের বিল উঠবে বলো তো। মা গো, কি ধান্দা গো 10,000 ধান্দা। টাকা কারেন্টের বিল এসছে গেল মাসে জানো। তোমার কারেন্টের বিল আসে আর আমার গ্যাস পড়ে না? তুমি জানো গ্যাসের দাম কত? 1000 টাকা দাম একটা সিলিন্ডারে। কতগুলো লোক জানো? ভাই একটা ডিম ভাজতে কতক্ষণ টাইম আমাদের লাগবে কতগুলো বলো? লোক তুমি জানো? একটা সিলিন্ডার আমার 1.5 মাসও যায় না, 1 মাসও যায় না, তুমি জানো? একটা মিনিট টাইম লাগবে না ডিমটা ভাজতে। তা আমিও তো সেই কথা বলছি, তুমি কেন বুঝতে চাইছো না? আরে আমার, তুমি বোঝো ব্যাপারটা, আমার তো ইন্ডাকশন ওভেনটা আমি কারেন্টে লাগাবো, যখনই কারেন্টের প্লাগে গুজবো তখনই অন করলে ঝ্যাট করে কারেন্টটা খেয়ে নেবে, ওর জন্য বিলটা বেশি উঠবে। আমি মার একটু চুলটা টেনে দিচ্ছিলাম, তাও শান্তি নেই। হ্যাঁ, বাবা কি ঝামেলা রে বাবা। আমার গ্যাস পুড়বে, হ্যাঁ আমার গ্যাস পুড়বে না? থাক দিদি, ক্ষমা চাইছি তোমার কাছে। আর তোমার তো আমার এইটুকুনি আশাটাই অন্যায় ইন্ডাকশনে, হয়েছে। তোমার তো একটুখানি 1 সেকেন্ড শোনো লাগবে শোনো না তোমার দিদি, ডিম ক্ষমা ভাজতে। চাইছি তোমার কাছে, আশাটাই আমার অন্যায় তোমার হয়েছে। শোনো, তোমার ক্ষমা করো, ক্ষমা। না অত কথার দরকার নেই। তোমার তো আমি প্রথমেই বললাম যে দেখো আজকে আমি বিপত্তারিণীর ব্রত করেছি, এই দেখো তুমি দেখে বুঝতে পারছো না? আমি যে 3 দিন ধরে নিরামিষ করছি, তোমার ডিমটা এখন আমি রান্নাঘরে ভাজতে গেলে আমার সব আমিষ হয়ে যাবে। এত কষ্ট করে যে ধুয়ে মুছে করছি, তাহলে কি তুমি কি আমার পরিষ্কার করে দিয়ে যাবা? এমন হতো, আলাদা একটা বাসনে করে দিলে। তারপরে আবার দেখো ডিম নিয়ে এসেছো একখানা, হাতে করে একটা বাটিও নিয়ে আসোনি। এরপরে বলবা কি দিদি তেল নুন কিচ্ছু আনোনি। এরপরে বলবা দিদি তোমার তেল দিয়ে তোমার নুন দিয়ে ভেজে আবার তোমার বাটিতে করে দাও, তাই আমি বাড়ি নিয়ে যাই। ঠিক আছে দিদি, ক্ষমা চাইছি, নমস্কার। আমার মনে থাকলে, জ্ঞান থাকতে আমি আর তোমার কাছে আসবো না। এইসব লোক নিয়ে না সত্যি আর পারা যায় না। না খেয়ে লবণ দিয়ে ভাত খাবো, তাও ঠিক আছে। যাও আর আসবা না। দান নিজের কারেন্ট বাঁচাবে আর আমার গ্যাস